যারা জলসা দিচ্ছে তারা একজনও নামাজ পড়ে কিনা জানি না, তবে যারা বসে আছে আর যারা জলসা করছে এদের মধ্যে কজন আছে আল্লাহ জানে, আর কেউ। কিন্তু নিজে নিজে জানে কি জানে না। ওটা এলাকার কার সর্বনাশটা করে নাই তার ঠিক নেই, তবু পার্টির স্লোগান হচ্ছে আমার নেতা চরিত্র ফুলের মতো চোপ। পায়খানা ঘরের থেকে পবিত্র কি এই বলছি, আমার জ্ঞানী জনেরা শুধুই মানুষেরা কবি সুন্দর লিখেছে ভেবে ভেবে। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, সে কথা কি কোনোদিন ভেবেছি। আমি তো জানি আমি পাপী, কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। কে বাঁচাবো? যদি তোর উম্মত হয় আমি বাঁচিয়ে নেব। তাহলে আল্লাহ তার কথা রাখবে, তিনি ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তার ওয়াদা মোটেই মিস্টেক যাবে না। আর রাসূল তার হক আদায় করবে, আমাকে ওই মাঝখানে পড়ে নিজেকে বাঁচানোর জন্য রাস্তা দেখতে হবে। দেখবেন ইনশাআল্লাহ, জোরে বলেন দেখবেন ইনশাআল্লাহ। তো মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনছে হাবিব তোর উম্মত তওবা করলে কত চাষ বল। বলে আল্লাহ আমার উম্মত যখন তওবা করবে তখন একদম ছোট মাসুম বাচ্চার মতো পবিত্র করে দাও। বলে আচ্ছা দিলাম, খুশি? বললে হ্যাঁ। বলে আমি খুশি না। বলে আল্লাহ কেন? বলে ওতে আমি খুশি না। তোর উম্মত যখন তওবা করে নেবে তখন প্রথমে গুনাহ মাফ করে দেবো, আর তারপরে আমি আল্লাহ ওই যতটা গুনাহ মাফ করে দিয়েছি খাতাটা তো সাদা হয়ে থাকবে, হ্যাঁ না না? তার লোকে তো বুঝবে দাগি মাল। সেই জন্যে ওই জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন শুনিয়ে দিয়েছে, এবার মিলিয়ে নেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। কোরআন শরীফের চতুর্থ পারাতে সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার শুরুতেই 3টে লাইনের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী শোনো, যারা ভুল করে ফেলেছে, যারা অন্যায় করে ফেলেছে, জুলুম করেছে, অত্যাচারের শেষ রাখে নাই, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা জীবনে এত ভুল আর এত অন্যায় করেছি, গুনে বলা যাবে না, এর ক্ষমা করার কোনো রাস্তা নেই। আয় আল্লাহ যাদের জন্য করেছি তারা পাশেতে কেউ নেই, যাদের জন্য অপরাধ করেছি তারা সাথে কেউ নেই। আজ বুঝতে পেরেছি আমার কেউ না, এমন জায়গা থেকে শুধু তুমি বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে পারে না। আল্লাহ এমন এমন জায়গায় ভুল করেছি, কোলের বিবিও জানে না, জন্ম দেওয়া পিতা জানে না, গর্ভধারী মা জানে না, নিজের মায়ের পেটের ভাই বোন জানে না, দেশ দশের মানুষ কীট পতঙ্গ জানে না, কিন্তু তুমি সব দেখেছ, তোমার চোখের বাইরে যেতে পারলাম না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমি যত গোপনে যা কিছু করেছি সব তো তুমি জানো আল্লাহ, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ পাক বলে বান্দা যখন বুঝতে পেরে তওবা করে, আমি আল্লাহ শুনেছি বান্দা কাঁদিস না, তুই ভুল তাই শুনে দিচ্ছি, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম
বিহিম, তোর প্রভুর তরফ থেকে প্রথম বদলা তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। তোকে মাফ করে দিয়ে আমি খুশি হতে পারলাম না, তাই শুনলাম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোকে জান্নাতি বলে ঘোষণা দিলাম, এটা তোর কর্মের বদলা তোকে দিলাম। বান্দা তুই যখন তওবা করে নিবি তোর জীবনের গুনাহ মাফ করে আমি জান্নাতি বলে দেব। বললে আল্লাহ তো তোর নবী তোমার হাবিব হলো তোমার কই? তো কোরআন বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পরের আয়াত থেকে শুনিয়ে দিয়ে যারা তওবা করে নিয়েছে আর তওবা করার পরে যারা ভালো কাজ করতে শুরু করে দিয়েছে, আমি আল্লাহ প্রথম গুনাহ মাফ করে দিলাম, আর দ্বিতীয়তে তার ওই গুনার জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দিলাম। এটা তো গেল। তাহলে তওবা আমরা করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। আপ জিজ্ঞেস করো হাবিবের কাছে, হাবিব কিভাবে করব বলে দাও, কিভাবে করব বলে দাও। তো আল্লাহ পাকের কালাম শোনাচ্ছে, আল্লাহর কাছ থেকে হাবিব জেনে বান্দাকে শোনাচ্ছে, শুনিয়ে দিয়েছি। এবার শুনুন ভালো করে, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। 29 পারাতে কোরআন শরীফের 29 পারাতে সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন তুই কেমন তওবা করবি আর কিভাবে আমি নেব। শুনে রাখ, প্রথম তওবা করার আগে তোকে নামাজি হতে হবে, কারণ বেনামাজির তওবা কবুল। যারা যারা মজলিসে বসে তওবা করেছে, এশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ার ইচ্ছা জোরে বলেন নাই, এবার তোমার তওবা কোথায় দাঁড়াবে বলে যাওয়া চাই, কারণ বেনামাজি তওবা কবুল। জোরে বলেন না। যারা জলসা দিচ্ছে তারা একজনও নামাজ পড়ে কিনা জানি না, তবে যারা বসে আছে আর যারা জলসা করছে এদের মধ্যে কজন আছে আল্লাহ জানে, আর কেউ। কিন্তু নিজে নিজে জানে কি জানে না। এই জন্য ভাবুন কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী, কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। সে কথা কি কোনোদিন ভেবেছি, আমি তো জানি আমি পাপী, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। গোটা এলাকার কার সর্বনাশটা করে নাই তার ঠিক নেই, তবু পার্টির স্লোগান হচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো চোপ। পায়খানা ঘরের থেকে পবিত্র, কি এই
আমার জ্ঞানীজনরা শুধুই মানুষেরা, কবি সুন্দর লিখেছে ভেবে ভেবে। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, সে কথা কি কোনো দিন ভেবেছি। আমি তো জানি আমি পাপী, কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। এই জন্য জলসায় বসে কে কি ভাবছে দরকার নেই, আমি মনে মনে ভাবি আল্লাহ আমি কি করে মুখ দেখাবো, আমার কবরে তোর কেউ যাবে না, আমাকে একা যেতে হবে, কি করে তোর কাছে মুখটা দেখাবো, আল্লাহ তুই হিসাব দিলে কি করে হিসাব দেবো, আমার হিসাব তো কেউ দেবে না, আমাকেই দিতে হবে, তোর ফেরেশতারা আমাকে ধরবে, আমার সাথে অন্য কাউকে ধরবে না। এটা ভেবে ভেবে যদি বাড়ি যান আর মরও যান তো ইনশাআল্লাহ আপনার মরণটা শহীদের মরণ হবে, শাহাদাতের মরণ হবে। ভাববো ইনশাআল্লাহ কবে? মরার পরের দিন ভাববেন, ভাববেন ইনশাআল্লাহ। এটা যারা ভাববে ওদের ফজরের নামাজ কাজা হবে না, এটা যারা ভাববে ওরা দাড়ি চাঁচবে, হ্যাঁ এটা যারা ভাববে ওরা ছেলের বিয়েতে 15 টাকা খাবে না। এটা যারা ভাববে ওরা পরের মেয়েকে বউ করে এনে বৌমা বলবে না, মেয়ে বলে বুকে টেনে নেবে, কোনো দিন মেয়েকে কাঁদাবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আজ জলসা হচ্ছে গ্রামে, এই জলসা হওয়ার কারণে আপনি আপনার আত্মীয়দেরকে ফোনে বলেছেন তো, আপনার বন্ধু বান্ধবীকে বলেছেন তো, হ্যাঁ বলেন। আপনার যে মেয়েটা 6 মাস 1 বছর আগে বিয়ে হয়েছে বলেছেন মা আসিস রে আমাদের গ্রামে জল খাবে, সে কচ্চর জয়নালটা আসবে, আসিস বলেছেন না? হ্যাঁ বেশ করেছেন, আমার নাম করে গাল দিয়েছেন, ভালো করেছেন। হ্যাঁ বাবাজি, যখন মেয়েটা বাড়ি এসেছে তার মুখের দিকে তাকিয়ে দেখে আপনি বলেছেন হ্যাঁ মুখটা শুকিয়ে গেল কেন মা, শীতের দিন তো মুখটা শুকিয়ে গেল কেন? আর বলে না মা সংসারে খুব কাজ, কি করবো আর হারাম করে পাল্লায় পড়েছি। বস, মেয়ের মুখটা শুকিয়ে গেছে কেন জিজ্ঞাসা করেছো? ওই নেমো খারামের আওলাদ, সকাল থেকে তোমার বাড়িতে ঝিয়ের মতো যে বউটা খাচ্ছে একবার ডেকে জিজ্ঞাসা করছো মা তুই এখনো খাস নাই না কিরে, বেলা 3টে বেজে গেল তোর মুখটা শুকিয়ে গেছে কেন জিজ্ঞেস করছেন? ছেঁচড় কোম্পানির এজেন্ট কোথাকার, আমার মাল বলছে আমি তাবা করবো ভাববো, ফেরত বলছে ধুনবো, তোকে ধুনবো, মানুষ হয়ে আয়, মানুষ হয়ে আয়। এই জলসাতে সন্ধ্যাবেলায় নাতনি খুশি হওয়ার জন্য না না দাও জিলিপি খাবো দাও, 150 20 যেমন পেয়েছেন দিয়েছেন না, বেটিকে দিয়েছেন, জামাইকে দিয়ে সবাইকে দিয়েছেন। যেই মেয়েটা সকালে উঠে তোমাকে গরম শীতের দিনের গরম চা করে দেয়, 10টা হলে নাস্তা দেয়, দুপুরে তোমার গোসল করলে জামা কাপড় কেচে দেয়, তুমি ঘুমিয়ে উঠে গেলে বিছানা তুলে দেয়, তুমি খেয়ে উঠে গেলে তোমার এঁটে বাসনটা ধুয়ে দেয়, আর সকাল সন্ধ্যায় তোমার খবর নেয়। আজকে জলসার দিনের কাছে থেকে বৌমাকে বলেছেন তোমার তো এখানে আব্বা নেই, তোমার তো এখানে মা নেই, তোমার এখানে মায়ের পেটের ভাই নেই, তোমাকে আদর করার মতো কেউ নেই, একবার আমার কাছে বস না মা, কি লিবি বল, তোর কি খেতে মন যাচ্ছে বল। নিজের মেয়েটাকে বলেছেন এই ফাতেমা কি যাবার সময় বৌমাকে সাথে করে নিয়ে যাবি, একা যাবি না, বলেছেন? তোমাকে কি ভাষায় ডাকলে খুশি হবে আমি বুঝতে পারছি না। কি হ্যাঁ মেয়েকে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে শরীর শুকিয়ে গেল কেন, বলছে সে আর বলা যাবে না, কেন জামাই মারে, বলে না, গাল দেয়, বলছে না, কেন, শ্বশুরটা না খুব খিটখিট করে, বলছে শালা ফেরাউনের বাড়ি বিয়ে দিস তার কী হবে, তোমার মেয়ের শ্বশুর যদি ফেরাউন হয় তুমি কি, এই কথা বলে না। আমার আর জীবনে এখন দাওয়াত হবে না, আমার এখানে লোক আর দাওয়াত দেবে না বলে বুড়ো মালটা আনি না, কি বলতে কি বলে ওর কোনো বুদ্ধি নাই। বাবাজি তোমার মেয়ের মুখ শুকিয়ে গেলে যদি তোমার বিয়াই ফেরাউন হয় তো তোমার বউটার দিকে তাকিয়ে দেখেছো কিরম জিনিস নিয়ে এলে আর কিরম করলে, সারা গ্রামে ফিরে গেলে পাড়ার মেয়েরা চিনতে পারে না, হ্যাঁ রে ময়না তুই ময়না, কি হাল তোর,
তার মানে পাড়ার মেয়েরা তোমার বউকে দেখলে চিনতে পারে না তোমার নাম কি? শালা নমরুদ কোথাকার। নমরুদ আমার ফেরাউনের বিচার করছে, আমার হাত তুলে আল্লাহ ফেরেশতা বলছে এই আসতে বল, আসতে বল, আসতে বল, ঝামেলা লেগে যাবে, ওপরে ঝামেলা চলছে, আসতে বল। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনি তওবা করলে হবে না, আগে আপনার তওবা করার ডিজাইনটা ঠিক করতে হবে। কথা বোঝেন, কথা বোঝেন না বোঝেন নাই? আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক বলছেন তওবা করার আগে প্রথমে নামাজি হতে হবে। কি হতে হবে? বেনামাজির তওবা কবুল, বেনামাজির তওবা কবুল, জোরে বলেন। এটা তো ওয়াকিমুস সালা মানে নামাজ পড়ো, এটা তো সবাই জানি, জানি না জানি না, এর আর একটা মানে আছে, ওটা কি বলেন? জানেন না? যতদিন নামাজ ছিল না, যখন ইসলাম ছিল না, তখন সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ কত রকমের দেবতা যে মানত। কখনো গাছের সেজদা, কখনো মাছের সেজদা, কখনো আগুনের সেজদা, কখনো পাথরের সেজদা, কখনো যাকে মন সেজদা করতো। কি হুজুর? হ্যাঁ, সবাইকে সেজদা করতো। কোরআন এসে শুনিয়ে দিয়েছে ওয়াকিমুস সালাহ, এক খোদাকে যখন সেজদা করেছো, আর কোনো গাধা কোনো জায়গায় সেজদা করতে পাবে না, এক খোদা ছাড়া অন্য কোনো জায়গায় সেজদা করা যাবে। তো আল্লাহর ঘরে জুমার নামাজ পড়তে গেছে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানি, পা পর্যন্ত জামা, চোখে সুরমা, দারুণ কি বলে আপনার আতর, মাথায় পগড়ি, আর একেবারে হাতে ছড়ি। ফেরেশতা নামাজ পড়তে গেছে, ফেরেশতা চিন্তা করছে আল্লাহ, হ্যাঁ খাঁপাড়া এরকম মাল করেছিল রে, যাক বেরিয়ে যখন ভালোই হয়েছে। নামাজ টামাজ পড়ে যাওয়ার সময় ওনার বাবার আস্তানা আছে, ওইখানে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে বলছে, বাবা ছেলে মেয়েদের একটু খেয়াল রেখো। পকেটে একটা কাঁচা টাকা ছিল, 5 টাকার নোট, ছুঁড়ে দিয়েছে, বলছে বাবা খেয়াল লেখো। ফেরেশতা বলছে আল্লাহ কী করবো? বলছে নাম লেখ। বলছে কিসে লেখে? বলছে 5 টাকার নাম লেখ। বলে কেন? বলে কবরের কটা ইট আছে তো নাম লেখ। একটু আগে আমার কাছে বলে এলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোর কাছে চাই, কারো কাছে চাই না। এরপরে এসে কবরের কাছে চাই, ইট শুধু নাম লিখে রাখ, ওই ইটে কোনো কপাল ছেঁচে ছেড়ে দেবো, যে সেদিন বলবে কিলিবিলে বল, কিলিবি বল। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, শুধু নামাজ পড়লে হবে না মা, নামাজ পড়ার সাথে সাথে শর্ত হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো কাছে সেজদা করা, আর কারো কাছে সেজদা করা, আর কারো কাছে সেজদা করা যাবে না। তোমার বিবাহ হয়ে গেছে বলে তুমি স্বামীর যতগুলো ভাই আছে সবার কাছে রাত কাটাতে পারো? ওটাও তো শ্বশুরের ছেলে, অসুবিধে কি আছে? বিয়ের সময় ও তো গিয়েছিল। হ্যাঁ বলেন, কারণ যেটার সাথে কলমা পড়েছো রাত ওটার সাথে কাটাতে হবে, অন্য কারোর সাথে কাটানো যাবে? ওই খোদাকে সেজদা যখন করেছো, পৃথিবীর যারাই যেখানে খোদা সেজে বসে আছে, ওই খোদার কাছে তোমার আর মাথা নত করা যাবে যাবে না। যেমন এই স্বামীকে ছেড়ে অন্য কারো কাছে রাত কাটালে তোমাকে আর কুলবধূ বলা যাবে না, তখন তোমাকে কুলোটা বলতে হবে। তো তুমি খোদার করে সেজদা করার পরে অন্য কোথাও সেজদা করলে তোমাকে কুলোটা বলতে হবে। কুলোটা, কুলোটা বোঝো? যারা রাস্তায় দাঁড়িয়ে দেহ বেচে খায় তারা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এরকম মাল তওবা করলে আর কবুল হবে? আগে তওবা করার আগে শিরিক ছাড়ো, বেদাত ছাড়ো, আল্লাহ ছাড়া অন্য কোথায় যাওয়া ছাড়ো, খোদার ঘর ছেড়ে অন্য কোথায় যাওয়া ছাড়ো, পরে তওবা করো। তা না হলে হিসাব করে করো, কপালে কষ্ট আছে। বাবাজিরা, সোনার লালীরা, এর একটা টপিক। আর দ্বিতীয় টপিক হলো ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, মালের যাকাত দাও, মালের যাকাত দাও, মালের যাকাত দাও। কারণ যাকাত না দিলে ওই মালটা খাওয়া কি? জোরে বলে হারাম। অতএব মালের যাকাত দাও। তো গরিবরা মনে করছে আমাদের বাদ দাও, না তোমার বাদ যাবে না, মাল ওর ভেতরে পড়ে গেছে। কি বলেন জি? মালের যাকাত দাও, তার মানে যাকাত না দিলে মালটা হারাম। আর হারাম করে তওবা কবুল, হারাম করে দোয়া কবুল। জোরে বলেন, হারাম করে দোয়া কবুল। তো বিয়ে বাড়িতে মোটা মোটা রসগোল্লা খেয়ে মৌলভী সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, ফকির সাহেব দোয়া করছে বিয়ের জন্য, আল্লাহ ওদের জীবন সুখে দাও, আল্লাহ ওদের দুজনের মধ্যে মিল আর মোহাব্বত দাও। ফেরেশতারা বলছেন নাম কোটা পাকা খাতায় তুলে দাও। বললে কেন? কেন?
বলে আরে হারাম করে দোয়া কবুল, তুই একটু আগেই তো হারামে রসগোল্লা গিল্লি, এখন তো হাতে রসগোল্লার গন্ধ রয়েছে, এই হারাম কর আগে হাতটা ধুইয়ে আয়। এখনো বিয়ে বাড়ির রসগোল্লা এক জীবনে দোকানে 4টে কিনে খায় নাই, মাল কম্পিটিশনে খেয়েছে, আবার খাবে বলে লেবু এনেছে টিপে খাচ্ছে। ছি 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 ছি, এইরকম হারামখোর যদি তওবা করে তো কি বলেন বিয়েতে শান্তি আসবে? আসবে না। আল্লাহ পাকের পেয়ারা নবী বলেছেন, আর আল্লাহ পাক নিজে বলেছেন বেনামাজির দোয়া কবুল, জোরে বলেন। আর বেনামাজির জন্য দোয়া করলে তাদের দোয়াটা কবুল, জোরে বলেন। তো বিয়ে বাড়িতে যারা আপনারা জীবনে কোনদিন বিয়ে বাড়ি গেছেন, হ্যাঁ না বলেন, ওই বিয়েতে আপনারা দোয়া করেছেন, জিজ্ঞেস করেছেন যে বর নামাজ পড়েছে কিনা? সালা ফজর পড়ে আছে না, যাদের সব পড়বে না, হ্যাঁ না বলে। ওই রকম সালা বেনামাজি বর আর বাড়ির বউ নামাজের মশাল্লা বিছিয়ে হাঁটু গেড়ে বসে আছে, জিজ্ঞেস করে হ্যাঁ আমার নামাজ পড়িলি? ফেরেশতা চিন্তা করছে দুই দিকে দুটো বেনামাজি বসে আছে, বেনামাজি মাল নামাজের মশাল্লা বিছিয়ে বসে আছে। আল্লাহ, ফেরেশতারা বলছে আল্লাহ লিখবো? বলছে আবার আবার আমার জিজ্ঞেস করছিস, আবার জিজ্ঞাসা করছিস? হে বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, না বউ নামাজ পড়েছে না বেটা নামাজ পড়েছে, আর দুটো বেনামাজির জন্য যত ঝুটা মৌলবীরা দোয়া করছে আল্লাহ আল্লাহ বলছে যত বলবি বল, খাতা খুলি না তো কি করে দেবো? কথা বলছেন নাই আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এত ভালো ভালো লোক বিয়েতে দোয়া করছে, সুখ আসে না কেন? এই জন্যে কারণ বেনামাজির জন্য দোয়া করলে সে দোয়াটা কবুল, জোরে বলেন কবুল হবে না। হারাম ঘরের দোয়া কবুল, জোরে বলেন হবে না। অতএব তওবা যারা করেছো আর যারা তওবা করতে চাচ্ছ, সকালে ঘুম থেকে উঠে যত টাকা শ্বশুরের কাছ থেকে পণের টাকা নিয়েছো ওটা গুনে শ্বশুরের হাতে দিয়ে হাত জোড়ে করে বলবে আমি হারামখোরের বাচ্চা নিয়ে ফেরিলুম, আমার বাপেরও মাফ করে দাও, আমারও মাফ করে দাও, তবে তওবা কবুল হবে। তার আগে তওবা কথা ভুলে যাও। বাবাজি, যদি শ্বশুর মরে যায় তাহলে টাকা কোটা নিয়ে তার যে কোটা ছেলে মেয়ে আছে সবাইকে ভাগ করে দাও, আর ফের ছুটে বাপের কবর শ্বশুরের কবরের কাছে গিয়ে বলো আব্বা মাল ফিরিয়ে দিচ্ছি, তুই মাফ করে দিস। তা না হলে তোমার তওবা জীবনে যাবে না। ওই দেখো মুফতি সাহেব বসে আছে, বাবাজিরা আমি চলে গেলে আপনি খুঁজে পাবেন না, আর এ যে বসে আছে আসনে পালাবার জায়গা পাবে না, যাবে কোথায়? মাল দেখেন কেন মাল কথা, সেই জন্য এনাকে আটকে রেখে দিয়ে শোনাচ্ছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনরা, সুধী মানুষরা, যদি বলেন দলিল, দলিল আল্লাহ নবীর জীবন থেকে এনে আপনাকে শোনালাম। যেদিন আল্লাহ নবীর ঘরে একদিন দুদিন 3 দিন উপোস চলছে, কখনো পানি খেয়ে, কখনো একটা খেজুর খেয়ে, কখনো আধখানা খেজুর খেয়ে চলছে, 2-3টে দিন চলে গেছে। একদিন ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী বসে আছেন, একটা খাসি একজন এনে আমার রাসূলের হাতে হাদিয়া দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার কাছে হাদিয়া, এটা হাদিয়া। আল্লাহ নবী হাদিয়ার মাল নিলেন, হাসি খুশিতে নিলেন, তারপর নিজে কুরবানি করলেন, নিজে চামড়া ছাড়ালেন। আমাদের দেশে মোলচাপ চামড়া ছাড়ে বলবে সবাই মুড়ি ভাল নাই, চামড়া ছাড়ছে, মুড়ি ভাল নয়। হ্যাঁ, আমি নতুন ফারুক হয়ে বাড়ি আসছি, বেশি দিন হয় নাই। সকালবেলা উঠে বললাম মা আব্বা কই? বলে আব্বা মাঠে গেছে। হ্যাঁ আব্বা মাঠে গেছে? বয়স্ক মানুষ কিলে মা মাঠে গেছে? সে কাজের লোক আছে নাই, সব তোর আব্বা গেছে। আমি উঠে ফজর নামাজ পড়ে শুয়েছি, খানিক বেলা হয়ে গেছে, উঠেছি, উঠে চা পানি খেয়ে যে যাই দেখি, গিয়ে দেখি 2টো মুনিশ এসছে, একটা মুনিশ আছে নাই, আব্বা নাঙল ধরেছে। আমি তুমি বয়স করেছি এবার নাঙল দাও, আমাকে দাও, নাঙল দাও। দিয়ে আব্বাকে বসে আমি নাঙল ধরেছি, তো নাঙল চালাচ্ছি। আমি তো গরিবের ছেলে, আমি তো রাজবাড়ির ছেলে নয়, আমি তো সম্রাট শাহজাহানের পুত্র নয়, বাপ তো সারা জীবন লোকের বাড়ি জন খেটেছে। আমার বন্ধু বাপের সাথে নাঙল ধরে বাপকে ছাড়িয়ে দিয়েছে, বাবার ওর বসে আছে, খুব মাথায় হ্যাট করে বসে আছে, আমার ছেলে মোলচাম হয়ে এলো আর নাঙল ধরেছে। আমি নাঙল ধরেছি, একবার লুঙ্গি পরে পাঞ্জাবি পরে নাঙল ধরেছি। 3-4জন লোক আমাদের গ্রামের সব হাজি সাহেব, মানে মুতু হাজি আর কি, মুতু হাজি বোঝো, দাঁড়িয়ে মতে তারপর হাজি সাহেব, এর নাম মুতু হাজি, আমি এদের নাম দিয়েছি মুতু হাজি। বাবাজি, জমির আলে মানুষ চাষ করছে, এতটা পানিতে পেচ্ছাপ লেগেছে, দেখি পাইপ ধরে পেচ্ছাপ করছে, কি করে হাইছে আমার শুধু বস, ও বসার চান্স পায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে। তবে সে মুতো হাজি 3-4টি এসে বলছে আসুন ভাই,
কি এই পিছনে নামাজ দেখে বলছি আমার বড় ছেলে জয়নাল, ছি 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 আল্লাহ, এবছর আকাশে পানি হবে না। কেন, কিসের জন্যে? বলছে আপনি আলেম মানুষ, নাঙল ধরেছেন, পানি হবে? আচ্ছা না, আলের মাথা দাঁড়িয়ে মুতলে হবে। আমার বাবা হেসে গড়িয়ে যাচ্ছে, আচ্ছা কথা বলব তুই তো। আচ্ছা আব্বা, এইসব ছ্যাঁচল মার্কা লোকের তাড়াব এখান থেকে। বাপ নাঙল চষে আমি দেখি, মরি ফোলাচ্ছ জুতো খোল কোথাকার। মোড়ের মাথা থেকে বাড়িয়েছে, খুব হাসছে। ওর মা যিশু কী হলো বাপ? বলছে আল্লাহ ইজ্জত বাঁচিয়ে নিয়েছে। বলে কীরকম? বলে মোড়ের মাথায় আব্বাকে ধরে পোঁদের লুঙ্গি খুলে আর জুতো করে পিটছে। আমি চলে এসেছি, বুঝতে পারি না লোকে, আল্লাহ আমার ইজ্জত বাঁচিয়ে নিয়েছে। তোর মা তখন বলছে তুই তোর বাপের জন্মের নয়, তুই তো হারামির জন্মের। কেন? তোর বাপের জুতো করে তুই পালিয়ে নিয়ে তুই মানুষ? হ্যাঁ তুই মানুষ? তোর থেকে তো সুর ভালো রে, যে বাপকে লোকে মারছে, তো বাপের পাশে না তুই পালিয়ে চলে এলি। আবার এসে আবার ফুটুতে আছে, আল্লাহ ইজ্জত বাঁচিয়ে ইজ্জত বাঁচিয়েছে, এ কথা বলে না। তো যার বাপ নাঙ্গল চষছে আর হাতে তসবি নিয়ে আলো দাঁড়িয়ে সমান করছে, ফেরেস্তা বলছে তোকে মনে হচ্ছে কি জুতো যে মারবো, বাঁশ খুলে ঝাড়ের তলা দিয়ে গিট শুদ্ধ ফিটবো তোকে। খচ্চর কোথায় মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। এখানে শুনে রেখে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করে চামড়া নিজে ছাড়াচ্ছেন, সাহাবীরা দেখছেন। নবী ছাড়ালেন, ছাড়ানোর পরে গোশগুলো ভালো করে টুকরো টুকরো করলেন, টুকরো করে ভাগ দিলেন। যতগুলো বিবি ছিল সবার হাতে একটা করে ভাগ দিলেন। সবার হাতে একটা করে ভাগ দেওয়ার পরে একটা ভাগ বাড়তি হয়ে গেছে। বাড়তি হয়ে গেছে না করেছেন? জেনে বুঝে করেছেন, তবে তো বেড়েছে। সবার ভাগ দিয়ে ওটা হাতে করে নিয়ে চলে গেছে। অনেকক্ষণ ঘুরে ঘুরে এসে ক্লান্ত হয়ে গেছে, এসে চুপ করে বসেছে। আম্মা জান আয়েশা দেখে আল্লাহ রাসূল ক্লান্ত, কিচ্ছু বললেন না। আবার খানিকক্ষণ বসে জিরিয়ে ফের চলে গেছে। অনেকক্ষণ ঘুরে ঘুরে এসে ফের বসেছে, গোটা শরীর ঘেমে গেছে। আম্মা জান আয়েশা যেহেতু বিবি আর আল্লাহ নবীকে খুব ভালোবাসেন, তাড়াতাড়ি করে ছুটে এসে একটা পাখা নিয়ে হাওয়া করছে। আর হাওয়া করতে করতে জিজ্ঞেস করছি রাসূলুল্লাহ বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞেস করবো। বলে কি? বললে আপনি তো সবার ভাগ দিয়ে দিলেন, এই ভাগটা কার? কার ভাগ হাতে করে নিয়ে যাচ্ছেন আর ফিরে আসছেন? কার জন্য? আল্লাহ রাসূল বললেন আয়েশা এটা আমার খাদিজার ভাগ। আম্মা জান আয়েশা মুচকি হেসে ফেললেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি ক্ষমা করেন একটা কথা বলি। বলে কি? বলে সে তো কবে মারা গেছে, আর সেই বুড়িটার মানে এত টান। আল্লাহ নবীর চেহারা একবার পাল্টে গেছে, চোখ হলুদ হয়ে গেছে আর ধমক দিয়ে বলে খাবার দাও আয়েশা, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট, আর কোনোদিন খাদিজার সম্পর্কে কথা বলবে না। কারণ খাদিজা আমার সেদিন পাশে এসছে যেদিন তোমরা আমার কাছে কেউ ছিল না, যেদিন গোটা মক্কা আমার পাশে ছিল না, সেদিন উপরে আল্লাহর নিচে খাদিজা ছিল আর কেউ ছিল না। সুখের ডালের উপরে বসে আবার তার বিপক্ষে কথা বলছো? খাদিজা আমার জন্য যা করেছে পৃথিবীর নারী কোনো স্বামীর জন্য তা করতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবে না। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ভাগটা খাদিজার ভাগ। তাই খাদিজার ভাগটা নিয়ে মদিনার গলিতে যাচ্ছি আর তাকে দেখছি খাদিজার কোনো আত্মীয়র সঙ্গে দেখা হলে তার হাতে দেবো, কিংবা তার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হলে দেবো, আর তা নাহলে তার বান্ধবীর কোনো বাচ্চা পেলে তার হাতে দেবো। তার হাতে দিয়ে খাদিজার কবর কাছে দাঁড়িয়ে বলবো খাদিজা তুমি চলে এসেছো, আমি কিন্তু তোমাকে ভুলে যাই নাই। একদিন তুমি আমার পাশে দাঁড়িয়ে আমাকে ছায়া করেছিলে, তাই তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই। আমি তোমার ভাগটা তোমার বান্ধবী কিংবা বান্ধবীর বাচ্চার হাতে দিয়ে এসেছি। তোমার ভাগ কিন্তু আমি রেখেছি, আমি ভুলে যাই নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে শিখিয়ে দিয়ে গেছেন, যাদের অনুদানে তুমি এই পৃথিবীর জমিনে এতটা পেয়েছো, তুমি তাকে যেন ভুলে যাওয়ার চেষ্টা করো না। আমার বন্ধু, প্রথমে যে হারামটা শ্বশুর শাশুড়ির কাছে নিয়েছো, যে চেনটা শাশুড়ির কাছে গলা বাড়িয়ে বগের বাচ্চার মতো কক করে পড়েছ, ওই হাতটা খুলে তার বেটিদের হাতে তুলে দাও আর শাশুড়ির কবরের কাছে গিয়ে ক্ষমা চাওয়া যাও, গিয়ে বলো মা মালটা ফিরিয়ে দিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এরকম হারাম করে তওবা কবুল, জোরে বলেন। হ্যাঁ, আর লাস্ট কথা শুনিয়ে দিচ্ছি, টাইম ওভার হয়ে যাচ্ছে, আমিও শুনিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছি। বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনাকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক যেন ওয়াকরিদুল্লাহ করজান হাসানা,
যাদের কার্যে হাসানায় তোমার গোটা জীবন তৈরি হয়েছে, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই কার্জে হাসানাকে মিটানোর জন্য আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, সিজদা আমার পায়েতে করবে, আব্বা মায়ের কাছে বসবে। মানে আব্বা মা সারা জীবন তোমার পাশে ছিল, তুমি আব্বা মায়ের পাশে থাকবে। জন্মের পরে থেকে আতুর ঘরে সবাই পালিয়ে চলে গেছে, আতুর ঘর থেকে সবাই পালিয়ে চলে গেছে, মা পালিয়ে যায় নাই। তুমি যেদিন আস্তে আস্তে বড় হয়েছো, দাদি হাত থেকে চলে গেছে, দাদু হাত থেকে চলে গেছে, নানিমা হাত থেকে চলে গেছে, নানাজান হাত থেকে চলে গেছে, মামিমা মামাজান চলে গেছে, ফুপুরা